বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে জুমার নামাজে আসছি তো আমার প্রিয় ভাই বোনেরা, আমার ফলোয়ার নন ফলোয়ার সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। এখানে হুজুরের বয়ানটা ভালো লাগছে, তাই হুজুরের বয়ানটা রেকর্ড করতেছি আপনাদেরকে শোনানোর জন্য। তাহলে জান্নাতও থাকবে চিরকাল, জাহান্নামও থাকবে চিরকাল। এই নবী রাসূলদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জন্যই পাঠিয়েছে, যাতে করে মানুষকে সুসংবাদ এবং ভয় প্রদর্শন করতে পারে। এটা ছিল নবী রাসূলদের কাজ। এই আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবী এবং রাসূলদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছে। তাদের ভিতরে কি 10টা বৈশিষ্ট্য পাওয়া যায়। 10টা বৈশিষ্ট্য সকল নবী এবং রাসূলকে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন পৃথিবীতে। এর ভিতরে এক নম্বর হচ্ছে প্রত্যেক নবী এবং রাসূলদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী পাঠিয়েছেন। নবী রাসূলদের কাছে কি ওহী পাঠিয়েছেন। এই ওহীর মাধ্যমে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সঠিক পথের দিশা দিয়েছেন এবং সেটা তারা কি করেছেন, মানুষের কাছে প্রকাশ করেছেন, মানুষের কাছে প্রচার করেছেন। যেমন আমাদের নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে শ্রেষ্ঠ ওহী হচ্ছে কি কালামে হাকিম। এই কালামে হাকিম রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, মানুষের মাঝে প্রকাশ করেছেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ওহীর মাধ্যমে নবীদেরকে পরিশুদ্ধ করেছেন এবং নবীদের মাধ্যমে মানুষদেরকে পরিশুদ্ধ করেছেন। জিন্দা পরিশুদ্ধ মুত্তাকি হিসেবে মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন এবং তাদেরকে জান্নাতের উপযুক্ত করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে গঠন করে দিয়েছেন। তাহলে প্রত্যেক নবীর কাছে কি ওহী আসছে। এই ওহী এসে তাদেরকে কি আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনের দিশা দিয়েছেন এবং সে অনুযায়ী তারা নিজের আমল করেছে এবং মানুষকে আমল করার জন্য তাকিদ করেছে। আর ওই হচ্ছে কত জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে কি বার্তা পাঠিয়েছেন এবং এই বার্তা আমাদের কাছে এসে পৌঁছেছে। এই বার্তা আমাদের কাছে পৌঁছার কারণে আজকে আমরা কিয়ামতের ময়দানে কেউ বলতে পারবো না, আল্লাহ হিসাব নিকাশ হবে না, আমরা জানতাম না। জান্নাত জাহান্নাম হবে, ভালো আমল করলে জান্নাতে যাবে, খারাপ কাজ করলে জাহান্নামে যাবে। আমরা জানতাম না, ভালো সুযোগ কি বলে একটা বলার সুযোগ আছে? নবী রাসূল আসার কারণে এই কথা বলার আর কি সুযোগ নাই। এখন আপনি যেরকম আমল করবেন সে অনুযায়ী আপনাকে ফল ভোগ করতে হবে। নবী রাসূল না আসলে এইটা বলার সুযোগ ছিল আল্লাহ। হিসাব নিকাশ সম্পর্কে তো জানতে হবে, জান্নাত জাহান্নাম সম্পর্কে জানতেন না। মাশাআল্লাহ, খুব সুন্দর বয়ান এবং ফেসবুকের ভিডিও তো তাই বেশি বড় করলাম না, আমি এই বলেই রেখে দিলাম। আল্লাহ হাফেজ।